नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। এই सुंदर गोलाप बागान কিভাবে হচ্ছে আজকে পুরোটাই আপনাদের কাছে তুলে ধরব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি গোলাপ গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসছে এবং প্রত্যেকটি গাছ অনেকটাই ঝোপালো। প্রথম যারা গাছ বসাবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে হঠাৎ করে গোলাপ গাছকে কিন্তু এই রকম ভাবে তৈরি করা যাবে না। একটা সুন্দর গোলাপ গাছ তৈরি করতে গেলে মোটামুটি কিছুটা টাইম আপনাকে দিতেই হবে। এই যে গোলাপ গাছগুলো, এই গাছগুলোর প্রত্যেকটির বয়সেই 4 বছর বা আরও কিছু বেশি বয়সের গাছ আছে। তো একটা নির্দিষ্ট সময়েই গোলাপ গাছে এই ধরনের রেজাল্ট আমরা পেতে পারি। এই গাছগুলি প্রত্যেকটি জমিতে লাগানো গাছ, জমির গাছ বা টবের গাছ একই ব্যাপার, কারণ পরিচর্যাটা সবই এক। মাটিতে যারা গোলাপ গাছ করছি সব কিছু একই থাকবে। গোলাপ গাছ করতে গেলে যেটা সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে সানলাইট। মানে হালকা রোদ থাকবে এরকম জায়গায় কিন্তু ঠিকঠাক ভালো গোলাপটা কিন্তু করতে পারবেন না। ভালো গোলাপ করতে গেলে অন্ততপক্ষে দিনে 5 ঘন্টা রোদ থাকবে এমন জায়গায় কিন্তু আপনাকে গোলাপ গাছ রাখতে হবে, যাতে করে সেই গাছ সবসময় রোদ পায় এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সে ঠিকঠাক খাবারটা তৈরি করতে পারে। গোলাপ গাছের যেটা আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে যে গরমের দিকে এই গোলাপ গাছগুলির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। এখন আমরা যে রোদটার কথা বলছি, গরমকালে আবার সেই রোদটা নিতে পারে না। এমনিতেই গোলাপ শীতের সময় খুব ভালোভাবে গ্রো করে। তো এটা এমন কোনো বিষয় নয়, কারণ যদি আপনি শীতকালে গোলাপ গাছটিকে ভালোভাবে তৈরি করতে পারেন সেই গাছটি থেকে আপনি কিন্তু ভালো রকমেরই রেজাল্ট পাবেন গরমের সময়। তাই গোলাপ গাছকে প্রথম থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি সুনির্দিষ্ট পরিচর্যার মাধ্যমে কিন্তু গোলাপ গাছটি আপনাকে তৈরি করে যেতে হবে। যেমন ধরুন, প্রত্যেক সপ্তাহে গোলাপ গাছকে একবার করে খাবার দিতেই হবে, একবার করে মাস্ট। যদি কেউ বলেন 2বার করে খাবার দেবো আরও ভালো, তবে একবার করে খাবার না দিলে কিন্তু গোলাপ গাছ করা যাবে না। আর গোলাপ গাছে আরেকটি ব্যাপার হচ্ছে, সেটি হচ্ছে গোলাপ গাছকে একই ধরনের খাবার বারবার যদি দিতে থাকেন সেই গাছ কিন্তু খাবার ঠিকঠাক নেবে না, অরুচি হয়ে যাবে। তো বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে গোলাপ গাছকে খাবার দিতে হবে। আমি নিচের দিকে একটু দেখাবো। জাস্ট এই গাছে দেখুন খাবার আমি দিয়েছি, সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই গাছে যেটা আমি রিসেন্ট খাবার দিয়েছি সেটা হচ্ছে ডিএপি সার, আর তার সাথে দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। তার মানে প্রত্যেক সপ্তাহে আমি আমার গাছে ডিএপি দিচ্ছি এমনটা নয়। এইবার আমি দিলাম ডিএপি এবং ম্যাগনেসিয়াম সালফেট একসাথে মিশিয়ে খাবারটি চার্জ করলাম। কোনোবার আমি সরিষার খোল পচানো জল দিচ্ছি, কোনোবার ব্যালেন্স এনপিকে যেগুলো থাকে 19-19-19 বা 20-20-20 সেটা স্প্রে করি, কোনোবার 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিই। আবার কোনোবার আমি একটা মিক্সড রাসায়নিক যে ফার্টিলাইজার আমার চ্যানেলে বলা আছে সেটা দিই, কোনোবার একটা জৈব মিক্সড ফার্টিলাইজারটা দিই। তো এই রকমভাবে আমি কিন্তু গোলাপ গাছে খাবারগুলো অ্যাপ্লাই করি। মানে গোলাপ গাছকে বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি খাবার দিই। আবার যখন প্রচুর ফুলের সিজন চলে আসে, গাছগুলো রেডি হয়ে যায়, তখন আমি 00-50 স্প্রে করে দিই। তো এরকমভাবে কিন্তু গোলাপ গাছে খাবার দিই। তার মানে এটা হচ্ছে যে গোলাপ গাছকে একই ধরনের খাবার দিচ্ছি না এবং বড় গ্যাপ তৈরি করে কিন্তু আমরা খাবারটা দিচ্ছি না। মোটামুটি একটা শিডিউল মেনে আমরা গোলাপ গাছে খাবারগুলো দিচ্ছি। অর্থাৎ আমি যেমন সপ্তাহে 2বার করে খাবার দিয়ে দিই, তো 2বার করে খাবার দেওয়ার দরুনেই আমার গাছগুলি ঠিক এরকম ঝোপালো হয়েছে। এবারে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে গোলাপ গাছে কীটনাশক দেওয়ার ব্যাপারে অনেকের একটা প্রশ্ন থাকে যে কোন কীটনাশকটা দিলে গোলাপ গাছে সবচেয়ে ভালো কাজ হয়।
দেখুন, বাজারে অনেক রকমের কীটনাশক আপনারা পাবেন, তার মধ্যে থেকে যেগুলো গোলাপ গাছের জন্য খুব ভালো রকমের কাজ করে সেই কীটনাশকের যদি তালিকা বলতে হয়, কয়েকটি কীটনাশক আমি বলছি, যে কীটনাশকগুলি প্রত্যেকটাই গোলাপের উপর খুব ভালো কাজ করে। একদম প্রথমে যেটা, সেটা হচ্ছে সুপার সোনাটা। আমি আমার বাগান করার অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে সবথেকে ভালো কাজ করে কিন্তু সুপার সোনাটা। HPM কোম্পানির একটি জৈব কীটনাশক, তার সাথে যেটি PGR-এরও কাজ করে। মানে কীটনাশক পোকামাকড়ও যেমন তাড়াচ্ছে, তার সাথে গাছের গ্রোথটাও কিন্তু ভালো রকমের নিয়ে আসে। তার জন্য আমার কাছে এই কীটনাশকটি একদম প্রথম সারিতে থাকবে বলেই আমি মনে করি। সেকেন্ড যে কীটনাশক, মানে সব কীটনাশক একে অপরের সাথে মিশিয়ে পরে দেওয়া যায় না, এটা তো আমরা প্রত্যেকেই জানি। মানে একটা কীটনাশক নিলাম, তার সাথে এটা মিশিয়ে দিলাম, ওটা মিশিয়ে দিলাম, এরকম করে দিলে গুণগত যে ব্যাপারটা থাকে সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। কীটনাশকগুলো ঠিকঠাকভাবে গাছের উপর কাজ করে না, বা অনেক সময় দেখা যায় যে খারাপ রকমের কাজ করছে, ভালো করতে গিয়ে আমাদের গাছের কিন্তু ক্ষতি হচ্ছে। তার জন্য আমি যেটা বলছি, অর্থাৎ HPM কোম্পানির সুপার সোনাটা এবং তার সাথে ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো কীটনাশক, সেটা কনফিডার হতে পারে, A1 হতে পারে, ধর্মিডার হতে পারে, ঠিক আছে, ওস্তাদ বলে একটি আছে সেটা হতে পারে, যে কোনো কীটনাশকেই কিন্তু ইমিডাক্লোরোপিডের সুপার সোনাটার সাথে মিশিয়ে পরে দেওয়া যায়। ডোজটা হচ্ছে 2 ml নিতে হয় সুপার সোনাটা, আর 1 ml নিতে হয় ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের যে কীটনাশকগুলো থাকে সেগুলো। তো কীটনাশকটা যদি আমি একটা নির্দিষ্ট নিয়ম করে 7 দিন পরে পরে যদি দিতে থাকি, তাহলে আমি দেখেছি যে আমাদের গোলাপ গাছে ততটা প্রবলেম কিন্তু হয় না পোকার। কারণ গোলাপ গাছে থ্রিপস, মাইটস এগুলো হয়, তার সাথে জাব পোকার অ্যাটাক হয়, লেদা পোকার অ্যাটাক হয়, অনেক রকমের অনেক প্রবলেম থাকে। তো প্রত্যেক মাসে এই যে কীটনাশকটি বললাম, এটা কিন্তু একবার করে আপনাকে দিতে হবে। তবে এই কীটনাশকটা দিয়েও অনেক সময় কিন্তু অতটা ভালো রেজাল্ট আমরা নাও পেতে পারি। যেমন ধরুন লেদা পোকা হলে কিন্তু এই কীটনাশকটা এতটা ভালো কাজ করবে না, তখন আপনাকে দিতে হবে, আমি যেটি বলছি সেটা হচ্ছে প্রফেক্স সুপার বলে একটি কীটনাশক আমরা পাই। প্রফেক্স সুপার আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। প্রফেক্স সুপারের ডোজ হচ্ছে কিন্তু 1 ml। এবারে প্রফেক্স সুপার অনেক জায়গাতে পাওয়া যায় না, তাদেরকে বলবো প্রফেনোফস সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক দিন, ভালো কাজ করবে। 1 ml এই ডোজ থাকবে। এটা কিন্তু আবার বারবার যদি আমরা দিই, আমাদের গোলাপ গাছের পাতা কিন্তু ঝরে যাবে, পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, পাতাগুলো ঝরে যাবে। তো এটা মাসে আমরা জাস্ট একবারই দেব। এছাড়া অ্যাসিফেট বলে একটি কীটনাশক পাওয়া যায়, যেটাও কিন্তু খুব ভালো রকমের কাজ করে। অ্যাসিফেটটাও কিন্তু আমরা মাঝে মধ্যে আমাদের গোলাপ গাছে ব্যবহার করতে পারি। 2 গ্রাম 1 লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। এছাড়া একটি কম দামের কীটনাশক কিন্তু খুব ভালো রকমের কাজ করে, সেটা হচ্ছে রোগার প্লাস, বা বাংলাদেশের বন্ধুরা পেয়ে যাবেন টাপগড নামে। তো এই রোগার প্লাস বা টাপগড ওষুধটি, এটা হচ্ছে ডাইমেথয়েড 30% গ্রুপের একটি ওষুধ। এই ওষুধটি 2 ml 1 লিটার জলে নিয়ে কিন্তু আমরা স্প্রে করতে পারি। তবে গরমের দিকে বা প্রচণ্ড রোদের টাইমে এই কীটনাশকটি ততটা ভালো কাজ করতে পারে না। শীতের সময় আমাদের দেখেছি যে জাব পোকা বা অন্যান্য যে সমস্ত পোকামাকড়গুলো হয়, তার জন্য কিন্তু রোগার প্লাস কীটনাশকটি ভালো রকমেরই কাজ করে, তো এটা ইউজ করতে পারি। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে গোলাপ গাছে কিন্তু কীটনাশকটা আপনাকে ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। আর হচ্ছে ফাঙ্গিসাইড হিসাবে আমি যেগুলো ইউজ করি সেটা হচ্ছে স্যাপ আছে আমার কাছে, রেডোমিল গোল্ড আছে, আর আছে M45। এই 3টি ফাঙ্গিসাইড নিয়েই কিন্তু আমি আমার গোলাপ বাগান করছি। প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদেরকে ফাঙ্গিসাইড দিতে হবে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে ফাঙ্গিসাইডগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। অর্থাৎ একটা ফাঙ্গিসাইড বারবার দিলে কাজ করবে না, একই রকমের ডোজে দিলে কাজ করবে না। প্রথমবারে আমি M45 দিচ্ছি, তার পরের বারে আমি চেঞ্জ করে রেডোমিল গোল্ড দিচ্ছি, ঠিক আছে। প্রথমবারে আমি 2 গ্রাম হয়তো M45 দিচ্ছি, পরের বারে রেডোমিল গোল্ডের সময় 1.5 গ্রাম করছি, তারপরে বারে হয়তো আমি স্যাপ দিচ্ছি, স্যাপ দেওয়ার সময় আমি 1 গ্রাম দিচ্ছি। তো এরকমভাবে আপ ডাউন সিস্টেমে আমি ফাঙ্গিসাইডগুলো দিচ্ছি। এই কয়েকটি কাজ যদি করতে পারেন, অবশ্যই আপনার গোলাপ গাছ ভালো হবে। তারপরে অনেকে অনেক রকমের দেওয়ার কথা বলে, তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি এইরকমভাবে গাছ করতে চান, আমি যেগুলো বললাম সেগুলো করলেই কিন্তু হবে, এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। আশা করি প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো হবে, গরমেও কিন্তু গাছ মরবে না।
যদি এই রকম পরিচর্যায় আমি কিন্তু গাছগুলোকে তৈরি করতে পারি। চেষ্টা করে দেখুন, অবশ্যই পারবেন। যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা, আমাদের একটি ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেই ফেসবুক পেজটিতে প্রত্যেকেই জয়েন হয়ে যান। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।